नमो श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 345। খ্রিস্টীয় তাণ্ডব। এই উদ্দেশ্যে ডেট্রয়েটের ব্যাপটিস্টরা 5ই মার্চ একটি সভা আহ্বান করলেন। বক্তাদের মধ্যে ছিলেন সিনসিনাটি, ওহিওর ডক্টর W.B. বগস। ইনি রামেপ্টান তেলেগু থিওসফিক্যাল সেমিনারের অধ্যক্ষ হিসাবে ভারতে বেশ কয়েক বছর কাটিয়েছিলেন। সুতরাং ধরে নেওয়া হয়েছিল বিশেষজ্ঞের অভিমত ইনি দিতে পারবেন। ইনি ঘোষণা করলেন, বিশ্বের সবচেয়ে পৌত্তলিক স্থান হল ভারতবর্ষ। জায়গাটা প্রতিমায় পূর্ণ। শুধু মন্দিরেই নয়, পথের দুধারে, পুকুরের পাড়ে, সাধারণের কুয়োর পাশে, প্রান্তরে, গৃহে, সর্বত্রই অবিশ্বাস্য জন্তু জানোয়ার সরীসৃপের মুখওয়ালা বিচিত্র দেবদেবীর পুতুল মূর্তি। এই সব মূর্তির অনেকগুলো ভয়ঙ্কর, বীভৎস, অশ্লীল। তারা যেসব দেবদেবীর পুজো করে, তাদের মধ্যে কিছু আছে যাদের চরিত্রে মানুষ কল্পনায় আনতে পারে এই রকম সব অপরাধের পরিচয় পাওয়া যায়। এরপর ডক্টর বগস শয়তানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি জাতিভেদ প্রথার কথায় এলেন। এর মধ্যে দিয়েই তিনি স্বামীজিকে আঘাত করার অস্ত্র পেয়ে গেলেন। তিনি বললেন, ব্রাহ্মণেরা খোলাখুলিভাবেই নিম্নবর্ণের লোকেদের ঘৃণার চোখে দেখে এবং বলে ওরা শারীরিকভাবে বমনোদ্রেক করে ইত্যাদি। এরাই আবার এদেশে এসে মধুর ভাষায় মানুষের ভ্রাতৃত্ব এর কথা শোনায়। ব্রাহ্মণদের মুখে ভ্রাতৃত্ববোধের কথাটা জাপানিদের মুখে তাদের জাতির নৈতিক সুচিন্তা ও পবিত্রতার অহংকারের মতোই সঙ্গতিপূর্ণ। উপসংহারে ডক্টর বগস বলেন, হিন্দুর পরিত্রাণের কোনো আলোক নেই, তাদের কোনো পরিত্রাতাও নেই। যিশুই একমাত্র ভারতকে পরিত্রাণ করতে পারেন। ভারতে মিশনারিদের প্রয়োজনীয়তার কথা বাড়িয়ে বলার কিছুই নেই। বর্তমানে সেখানে এর উপযোগিতা কতখানি, আগে কখনো ততটা ছিল না। বর্তমানে সেখানে এর উপযোগিতা যতখানি, আগে কখনো ততটা ছিল না। উৎস ডেট্রয়েট ফ্রি প্রেস, মার্চ 6, 1894। জনৈক ডক্টর ম্যাবি এবং ডক্টর গর্ডনও সেই ব্যাপটিস্টদের সাধারণ সভায় একই সুরে কথা বললেন। গর্ডন তার কথা শেষ করলেন এই বলে, আমি কখনো বিশ্ব ধর্মসভায় বিশ্বাস করি না, কারণ একমাত্র খ্রিস্টধর্ম ছাড়া আর সব ধর্মই মেকি। যথেষ্ট প্রমাণ আছে যে খ্রিস্টধর্ম ছাড়া আর সবই ভাঁওতা। আমাদের যীশুখ্রিস্টের ধর্মের পাশে দাঁড়ানোই শ্রেয়। আমরা মিশনারি প্রেরণ করবই এবং বিশ্বাসের প্রাচুর্য চাইব। বিষয়টির জটিলতা হলো এইখানে, মিশনারিরা কেবল যাবে না, তারা যাবে ঈশ্বরের নির্বাচিত রূপে।
একজন পৌত্তলিক পাশ্চাত্যে এসে ধর্মপ্রচার করবে, হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করবে, শ্রদ্ধা জানাবে, এটা অসহ্য, ক্ষমার অযোগ্য অপমান। ডেট্রয়েটে বোধ হয় এমন কোনো মিশনারি সভা হয়নি যেখানে স্বামীজির অনুপস্থিতিকালে তার সম্পর্কে আলোচনা ও তাকে আক্রমণ করা হয়নি। 8ই মার্চের ট্রিবিউনে এই রকম একটি সভার রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর চেয়ে পোড়ানো ভালো। কানন্দের ভাবধারা সম্পর্কে আরও একজন ভারতীয় মিশনারি। 4th স্ট্রিট প্রেসবিটেরিয়ান চার্চের মিশনারি সোসাইটির বার্ষিক সভা গতকাল বিকালে অ্যালান সেলডেনের ওয়েস্ট 4th স্ট্রিটের বাসভবনে অনুষ্ঠিত হয়। রেভারেন্ড J.F. ডিকি শাস্ত্রপাঠ করেন এবং রেভারেন্ড শ্রী এডওয়ার্ডস প্রার্থনা পরিচালনা করেন। সভানেত্রী শ্রীমতী হার্ভে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। তারপর রেভারেন্ড ডক্টর থ্যাকওয়েলকে পরিচিত করে দেন। রেভারেন্ড থ্যাকওয়েল প্রেসবিটেরিয়ান চার্চের অধীনে মিশনারি হিসাবে 45 বছর ভারতে অতিবাহিত করেছেন। ডক্টর থ্যাকওয়েল বলেন, তাঁর ধারণা ছিল বিদেশি মিশনারির কাজটাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আগেকার দিনে বিধবাদের জীবন্ত পোড়ানোর অভ্যাস সম্পর্কে তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আইন জারি করে বর্তমানে অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। আগে তারা তাদের ভাগ্য পূর্ব থেকেই জানতে পারত, এখন জীবন্তে মৃত অবস্থায় বেঁচে থাকে। কানন্দের মতো কেউ কেউ এখানে এসে বলতে পারেন বিধবাদের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। তা যদি সত্য হয় তাহলে যেসব মিশনারি সেখান থেকে ফিরে এসেছেন তাদের কথা মিথ্যা প্রতিপন্ন হবে। বিধবাদের অলংকার, সূক্ষ্ম বস্ত্রাদি কেড়ে নেওয়া হয় এবং মোটা পোশাক পরতে দেওয়া হয়। এরপর থেকে তারা পরিবারের সিন্ডারেলা হয়ে বেঁচে থাকে। তাদের পুড়িয়ে মারার পশ্চাতে বিশ্বাস সক্রিয় ছিল, ঈশ্বর কুপিত হয়েছেন এবং তাদের স্বামীদের মুক্তির জন্য বিধবাকেও অবশ্য মৃত্যুবরণ করতে হবে। অনেক স্ত্রী শিশুকে গলা টিপে মেরে ফেলা হয়, কোনো কোনো ক্ষেত্রে মা নিজেই মেরে ফেলে। জাতীয় দারিদ্র্যের মূল কারণ হলো দুটি, বিবাহ ও মৃত্যু। পূর্বপুরুষদের ঋণ বোঝার জন্যে উত্তরপুরুষও দায়ী থাকে। মেয়েদের বিবাহে যৌতুক দেবারও দায়িত্ব থাকে এবং সেটা এড়াবার জন্যেই হাজার হাজার মেয়ে মেরে ফেলা হয়। এই নিষ্ঠুরতা ব্রাহ্মণরা দূর করার চেষ্টা করেনি। এটা বন্ধ করতে ইংরেজ সরকার তার প্রভাব খাটাবার চেষ্টা করছে। ব্রাহ্মণদের শহরে বিশেষ প্রভাব নেই, কিন্তু গ্রামের দিকে মিশনারিরা এখনও নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি বলে সেখানে তাদের কিছু প্রভাব আছে। মেয়েরাই ওদের ধর্ম বাঁচিয়ে রেখেছে, কারণ ধর্মে তাদেরই উৎসাহ বেশি এবং তারা সম্পূর্ণভাবে নিষ্ঠাবতী। মা তার ছোট শিশুটিকে মূর্তির কাছে এনে পুজো করতে শেখায় এবং এইভাবেই মায়ের অবিরত ভক্তি ও প্রভাবে আর একজন মূর্তি পূজারী বেড়ে ওঠে। মেয়েদের কাছেই আমাদের পৌঁছানো দরকার। তারা যখন খ্রিস্টের ধর্মান্তরিত হবে, শিশুদেরও তারা নতুন বিশ্বাসে গড়ে তুলবে। ভারতে বিশিষ্ট ব্যক্তিরা বড়লাট প্রদত্ত সম্বর্ধনা সভায় উপস্থিত হয়। তারা তাদের সবচেয়ে দামি পোশাক পরে আসে, ইউরোপীয়দের সঙ্গে গল্পগুজব করে, কিন্তু বাড়ি ফিরেই সব পোশাক আশাক ছেড়ে স্নান করে দূষণ থেকে মুক্তি লাভের জন্যে। হিন্দুদের ঈশ্বর সম্পর্কে ধারণা হলো ঈশ্বর অত্যন্ত ক্রোধী, নররক্ত পিপাসু। তিনি সর্বদা প্রতিহিংসা গ্রহণের জন্য তৎপর এবং তাকে সন্তুষ্ট করা প্রয়োজন। তাকে সন্তুষ্ট করার জন্য যেসব পদ্ধতি আছে
তার মধ্যে একটি হলো তীক্ষ্ণ পেরেক পোঁতা একটা তক্তার উপর উলঙ্গ হয়ে শুয়ে একটা হাত বা পা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ উঁচু করে রাখা। আত্মার পাপের জন্যে তারা শরীরের শাস্তি বিধান করে। যদি তারা খ্রিস্ট ধর্মের দিকে আসে তাহলে তারা কল্যাণকর শক্তি হয়ে উঠবে এবং এই রকম আরও। উৎস ডেট্রয়েট ফ্রি প্রেস, মার্চ 8, 1894। মিশনারিরা যতই গাল ভরা বুলি আওড়াক না কেন ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গিয়েছে। তাদের স্বচক্ষে দেখা এইসব রিপোর্টের ওপর স্বামীজি অবিশ্বাসের ছায়া ফেলে দিয়েছিলেন এবং যারা তাঁর বক্তৃতা শুনেছিলেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই এইসব মামুলি চিৎকারে কান দিত। 15 মার্চ জার্নালে ডক্টর থ্যাকওয়েলের বক্তৃতার জবাবে একটি চিঠি প্রকাশিত হয়েছিল। তা থেকেই হাওয়ার গতি বোঝা যায়। বিদেশি মিশন জার্নাল সম্পাদক: মনে হচ্ছে হিন্দু প্রচারক আনন্দ অনেক খ্রিস্টান যাজকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আলোড়ন জাগিয়ে তুলেছেন। গত বুধবার শ্রীমতী শেলডনের বাড়িতে বিদেশি মিশনের মহিলারা মিলিত হয়ে ভারত প্রত্যাগত মিশনারি শ্রী থ্যাকওয়েলের একটি বক্তৃতা শুনেছেন। আনন্দ যে বলেছিলেন হিন্দুরাই বিধবা পড়ানোর রীতি বন্ধ করেছে, থ্যাকওয়েল তার প্রতিবাদ করেছেন। কিন্তু কার পক্ষে সঠিক জানা সম্ভব? একজন যিনি সেখানে মিশনারি হিসাবে ছিলেন, অথবা অন্যজন যিনি গঙ্গার তীরে জন্মগ্রহণ করে সমগ্র দেশটি পর্যটন করেছেন এবং সারা জীবনই সে দেশে বাস করেছেন? আনন্দ একজন পণ্ডিত ব্যক্তি, তার মিথ্যা বলাতে কি উদ্দেশ্য সাধিত হবে? আমাদের বারবার শোনানো হয়েছে এই প্রথা দূরীকরণ খ্রিস্টান মিশনারিদের কাজেরই কল্যাণকর ফল। কিন্তু ভারতের একজন নেটিভ মিশনারি আমাদের জানাচ্ছেন ব্রাহ্মণরাই এই ভয়াবহ প্রথা বন্ধ করেছে। ছেলেবেলা থেকে আমাদের শেখানো হয়েছে হিন্দু মায়েরা গঙ্গায় কুমিরের মুখে শিশুদের নিক্ষেপ করে, আর এখন সেই নদীর তীরের এক অধিবাসী আমাদের এসে জানাচ্ছেন গঙ্গায় কোনো কুমিরই নেই। শ্রী থ্যাকওয়েল যে কথা বলেছেন হিন্দু মায়েরা শিশুদের গলা টিপে মেরে ফেলে, সম্ভবত সে কথার সঙ্গে সত্যের কোনো সংযোগ ভিত্তি নেই। শ্রী থ্যাকওয়েল বলেছেন ইংরেজ সরকারই বিধবা পোড়ানোর প্রথা রদ করে, কিন্তু আমরা জানি খ্রিস্টীয় ইংল্যান্ড বা তার রাজত্বে যে কোনো ভালো কাজের জন্যে অথবা যে কোনো মন্দ কাজ রদের জন্যে বাহবা কুড়োতে কতখানি তৎপর। ইংল্যান্ড যদি সত্যই সে কুপ্রথা রদ করে থাকে তাহলে নিশ্চয়ই এই কাজের জন্যে করেছে। সেই প্রথা থেকে পয়সা আয়ের সুযোগ ছিল না। ইংল্যান্ড জাহাজ ভর্তি মদ পাঠায় সেটা বিক্রি করার জন্যে, সঙ্গে দালালও। মদের ব্যবসায় আরও ডলার উপার্জন করতে গিয়ে সে আরও বিধবা তৈরি করতে পারে। চীনারা যেমন তার আফিং আর চায় না, ভারতও চায় না আরও মদ। কিন্তু ইংরেজদের তোপের মুখে জোর করে যেমন চীন দেশে তারা আফিং পাঠাচ্ছে, তেমনি ভারতেও তার মদ ব্যবসা চালু রেখেছে পরিবেশক দালালদের মাধ্যমে। ইংল্যান্ডেই সেই ক্ষেত্র যেখানে মিশনারির কাজ সবচেয়ে বেশি দরকার এবং বিদেশি মিশনারি সোসাইটির এটা বাদ দিয়ে যাওয়া উচিত নয়। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्ण